হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে সবাই বলতেছিল যে ভাই র্যাকেট খেলার মাঠ দিবে না, শীত তো শেষ হয়ে আসছে। পরে আমি বলছি যে হ্যাঁ অবশ্যই দিব। এরপর ছোট ভাই একজন আসছে আমাকে নেওয়ার জন্য। কিছু দূর আসার পরে দেখি আমার একটা ফ্রেন্ড যাইতেছে মাঠে, আর মাঠে আসি দেখি যে ছোট ভাইরা দাঁড়ায় আছে সবাই। সো আমিও আসলাম, আমার জন্য সবাই অপেক্ষা করতেছিল। মাঠে আসতে না আসতে ও শুরু করে দিল, ভাই আজকেই মাঠ দিতে হবে, আজকেই খেলতে হবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যেহেতু আসছি সব সমস্যার সমাধান করে যাবো আমি ইনশাল্লাহ। এরপর দেখেন আর একটা ছোট ভাই আসতেছে, কি একটা ভাব নিয়ে, মনে হইতেছে যে আমরা ছবি তুলতেছি, মনে হইতেছে সেই ভিডিওর মডেল। আর একটা ছোট ভাই যাই ওকে পচাই দিল, বাদ বাকি ওটা আমি ভিডিওর মধ্যে দিলাম। এদিকে পিচ্ছে একটারে গাছে উঠে দিতেছে। পরে আমি বলতেছি ওরা গাছে উঠাস কেন? ভাই মাঠের চারপাশে খুঁটি দিতে হবে রশি দেওয়ার জন্য। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কর। ও এখান থেকে ঢালগুলা নিয়ে আসলো, আর ওরা বলতেছে আমি হয়রান হয়ে গেছি, তুই ঢালগুলা সুন্দর করে কাট। এই কথা বলার পরে ওরা কি যে গালাগালি করছে যেটা বলার মতো না। দেখেন কত সুন্দরভাবে খুঁটিগুলো তৈরি করতেছিল, মনে হচ্ছে সে এগুলাতে এক্সপার্ট। সবগুলা খুঁটি সুন্দর করে কাটার পরে আমরা তিন কোণে একটা খুঁটি গাড়াই নিলাম। ওইখান থেকে আমরা তিনও পাশে মাপ নিব। পরে ওইখান থেকে আমরা ফিতা মাপ দিলাম আরেকটা খুঁটি গাড়ানোর জন্য। তো এরপর আমরা মাপ দিয়ে আমরা 3 নাম্বার খুঁটিটাও গাড়াই নিলাম। এরপর সুন্দর করে মাপ দিয়ে আমরা চারপাশে খুঁটিগুলো গাড়াই নিতেছি আস্তে 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 আস্তে। সবগুলাই খুঁটি গাড়ানো হয়েছে। সবগুলো খুঁটি গাড়ানোর পর ওরা আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে সবগুলো তো খুঁটি গাড়ানো শেষ, তো একটু কোনায় কোনায় মাপ দিয়ে দেখ একুরেট মাপটা আসে কিনা। যেই কথা সেই কাজ। পরে কোনায় কোনায় মাপ দিয়ে দেখতেছে একুরেট আছে কিনা মাপটা। দুঃখের বিষয় হচ্ছে কোনায় কোনায় মাপ দিয়ে মাপটা একুরেট হলো না। এক পাশে 49 ফুট, আরেক পাশে হচ্ছে 50 ফুট। পরে আমি বলতেছিলাম কেন মাপ একুরেট হচ্ছে না। পরে আমি নিজে মাপ দিয়ে দেখলাম আসলে কোনায় কোনায় একুরেট হচ্ছে না, প্রায় 1 ফুট তফাৎ। কি যে একটা বিপাকে পড়লাম, সবগুলা সাইড একুরেট আছে কিন্তু কোনায় কোনায় মাপ দিয়ে একুরেট হইতেছে। ও বলতেছিল ভাই এভাবে হবে না, আমরা প্লাস্টিক আনি মাপ দিয়ে দেখি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে প্লাস্টিকে নিয়ে আই। প্লাস্টিক আনার পরে সবগুলো প্লাস্টিক একুরেট ভাবে কেটে নিতেছে। আমার বলতেছে ভাই দেখেন ছোট বড় যেহেতু না হয়, ছোট বড় হলে আগের মতো আবার সমস্যা পড়তে হবে। পরে এগুলো একুরেট ভাবে গিটো দিয়ে আমরা একবারে মাঠ দিয়ে দিব। এখানে আমি বলতেছি একরকম, ওরা বলতেছে একরকম, আমি বলতেছি একরকম, ওরা বলতেছে সব জায়গায় ওদের পাকনামিটা আছে। মনে করেন যে এক একটাতে একটা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে। এখন এতক্ষণ কারো মাথা থেকে কোনো কিছু বের হইতেছে না, এখন মনে করেন যে সবগুলোর মাথা থেকে জ্ঞান বাইরেতেছে উপরে উপরে। পরে আমরা সবগুলো প্লাস্টিক একুরেট ভাবে গিটো দিয়ে দিলাম। সবগুলো প্লাস্টিক গিটো দেওয়ার পর আমরা মাঠের মধ্যে বসানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম সবাই। আমি ওদেরকে বলতেছিলাম কোনো ধরনের কোনো ফাজলামি করবি না, সুন্দর করে খুঁটিগুলোর মাঝখান বরাবর প্লাস্টিকটা ধরবি, আর প্লাস্টিক এদিক ওদিক হলে কিন্তু আগের মতো সে আবার সমস্যাতে পড়তে হবে। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, পরবর্তীতে কোনো ধরনের কোনো ভুল হলে কিন্তু আর মার দেওয়া হবে না। এই কথা বলার পরে সবাই কাজের মধ্যে মনোযোগ দিল। মাশাআল্লাহ সবাই সবগুলা খুঁটি গোড়ায় গোড়ায় প্লাস্টিক করে সুন্দর করে ধরলো। পরে আমি হাঁটি হাঁটি সবগুলা খুঁটি চেক দিতেছিলাম যে না সবগুলা খুঁটি প্লাস্টিক একুরেট ভাবে বসানো আছে। প্লাস্টিকটা সুন্দর করে বসানোর পরে ওরা বলতেছিলাম তুই হালকা করে দাগটা টানি দে, আমি গাঢ় করে দাগটা দিয়ে দিব। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি হালকা করে দাগটা দিয়ে দিতেছি। মাশাআল্লাহ কিছুক্ষণ পরে দেখলাম যে ও সবগুলা দাগ একুরেট ভাবে দিয়ে দিল হালকা করে। আমরা সবাই মিলে আস্তে আস্তে সবগুলা দাগ গাঢ় ভাবে দিয়ে দিলাম, আর সবশেষে আমরা মাঠটা দিয়ে দিলাম। আর ওরে বেশিরভাগ ভিডিওতে দেখার কারণে ভাইবেন না যে ও সবগুলা কাজ করছে, আসলে এখানে আরো অনেকেই আছে, সবাই সমানভাবে কাজ করছে। এই যে লুঙ্গি পরা যে ও সবচেয়ে বেশি কাজ করছে। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের মাঠের ফাইনাল লুক। সবাইকে আমাদের মাঠে আসার জন্য দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।